গেম অফ থ্রোনসে জন স্নো এর সাথী গোস্টকে মনে আছে প্রত্যেকে? যারা দেখেছো তারা ডেফিনেটলি জানো, নির্ভীক বিশাল বুদ্ধিমান এক ডায়লগ। গল্প কিংবা সিনেমা আমরা কিন্তু প্রত্যেকেই একে দেখেছি টেলিভিশন কিংবা মোবাইলের পর্দায়। ডায়রুলফ হচ্ছে এক রহস্যময় প্রাণী যা আমরা বিশ্বাস করতাম যে শুধুমাত্র মিথেই এক্সিস্ট করে হয়। কিন্তু আপনি জানেন কি, এবার এটা শুধুমাত্র গল্প কথা নয়, বিজ্ঞানীরা সত্যিই ফিরিয়ে এনেছে এই ডায়রুলফ। তো আসলে এই ডায়রুলফ কি? ডায়রুলফ ছিল বাস্তব দুনিয়ার সব থেকে বড় সাইজের নেকড়ে। আজ থেকে ধরা হয় প্রায় 10,000 বছর আগে উত্তর এবং দক্ষিণ আমেরিকার জঙ্গলে রাজত্ব করতো এই দৈত্য। সাধারণ নেকড়ে, অর্থাৎ আজকে যে নেকড়ে তোমরা দেখতে পাও, সাধারণ নেকড়ের থেকে বড়, শক্তিশালী এবং আলাদা ডিএনএ দিয়ে তৈরি এই ডায়রুলফ কিন্তু বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। গেম অফ থ্রোনস তো ছিল আমাদের সকলের কল্পনা, কিন্তু সত্যি বাস্তবে এবার বিজ্ঞানীরা কিন্তু বানিয়ে ফেলেছে এইরকমই গোস্টের মতো কিছু ডায়রুলফকে। আমেরিকার টেক্সাসের কলোসাল বায়োসায়েন্স নামে একটি কোম্পানি, যে কোম্পানিটা এর আগেও কিন্তু ম্যামথকে ফিরিয়ে আনার একটা প্রকল্পে কাজ করেছিল, তারাই এবারে সাকসেসফুলি ফিরিয়ে এনেছে ডায়রউলফের একটা আধুনিক রূপকে। তারা 13,000 থেকে 72,000 বছরের পুরনো প্রত্যেকটি ডায়রউলফের ডিএনএ টেস্ট করে প্রায় 20টা বিশেষ ধরনের জিন পরিবর্তন করে তৈরি করেছে আজকের যে তিনটি ডায়রউলফকে তৈরি করে আনা হয়েছে এই পৃথিবীতে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই তিনটি সদ্যজাত নবজাতক ডায়রউলফের নাম দেওয়া হয়েছে রোমিউলাস, রেমাস এবং খালেসি। কি নামগুলো চেনা চেনা লাগছে তো? কিন্তু সকলেই শুনেছি জুরাসিক পার্কের সেই বিখ্যাত ডায়লগ, লাইফ ফাইন্ডস আ ওয়ে। তবে কলোসাল বায়োসায়েন্সের বৈজ্ঞানিকদের মন্তব্য অনুযায়ী এটা পুরোপুরি ডায়রউলফ নয়, এটা একটি জিন সম্পাদিত নেকড়ে যার মধ্যে প্রাচীন ডায়রউলফের কিছু কিছু বৈশিষ্ট্য বর্তমান। থেকে হয়তো বলতেই পারি যে এটা অ্যাকচুয়ালি জুরাসিক পার্ক নয়, বাস্তবের একটা গেম অফ থ্রোনসের এক্সপেরিমেন্ট। তবে এই ব্যাপারে কিন্তু খুশি নন একাধিক বিজ্ঞানী মহল, সেখানেই তৈরি হয়েছে বিতর্ক এবং বিপদ। কারণ অনেক বিজ্ঞানী কিন্তু এখন অব্দি মনে করছেন যে যে ধরনের প্রাণীরা এক্সটিংক্ট হয়ে গেছে তাদেরকে আবার আজকের ক্লাইমেটে ফিরিয়ে আনাটা কিন্তু একটা বিপদের বার্তা বহন করছে। অনেক বিজ্ঞানীরাই কিন্তু এটা সত্যি সত্যি মনে করছেন যে এটি আদৌ ডায়রউলফ নয়, যার ডিএনএ অনেকটাই পরিবর্তিত, তাই এটা একটা হাইব্রিড স্পিসিস। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে পরিবেশের জন্য এরা ঠিক কতটা নিরাপদ, এবং এদের জন্য আমাদের আজকের পরিবেশ, আজকের পৃথিবী ঠিক কতটা নিরাপদ। তো যাই হোক না কেন, এই রোমিউলাস, রেমাস, খালিসি এরা একটা গোপন এবং সুরক্ষিত জায়গায় কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এবার দেখা যাক যে এরা পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারে নাকি এই পরিবেশ তাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। তাহলে আমরা কি বুঝলাম? জন স্নো এর গোস্ট কিন্তু আজকে আর কোনো কাল্পনিক চরিত্র নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে, আর উই রেডি?